গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 9টা। আজকে 7-8টা স্কেপ করেছি, যাইনি, খুব ঘুম পাচ্ছিল, অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়েছি। তো যাই হোক, আজকে ব্লগটাকে শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 9:30 বেজে গেছে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে সস দিয়ে গোলা রুটি আর তার সঙ্গে রয়েছে কফি। এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট। আর এদিকে দিদুন বাড়িতে ডোডো এসেছে গঙ্গা স্নান করতে। কে কে এসেছে? ছোট বেবির মা আর ছোট বেবির দিদুন, তিনজন মিলে এসেছে আজকে গঙ্গা স্নান করতে। এই দেখুন গঙ্গা, এদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, আর এদিকে ডান দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা বালি ব্রিজ। আর নামিও তুমি বসতে পারবো এখানে, আর যেও না, আর যেও না। হ্যাঁ ব্যাস। মাথা ঢোকালে ভয় পাবে কিন্তু, আর দিয়ে যেও না, আর যেও না মা, ছেড়ে দাও, ছেড়ে দাও না, আর যেও না, থাকো, চলে আসো নিয়ে নাও, পাপা তুমি নিয়ে এসো, চলে আসো। তুই কর, নমো নমো, ভালো করে নমো করো, হাত তুলে নমো করো, হাত তুলে, আহা, মাথা নিচু করে, এদিকে বাড়িতে 2:10 বেজে গেছে, আমি চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আমার ফেভারিট শাক রয়েছে পাট শাক, আর একটা পটলের তরকারি, আর এখানে রয়েছে চিকেনের একটা তরকারি। ছোট বেবির কিন্তু মজা এখনই শেষ হয়ে যায়নি, ও এখন ঘুরতে যাচ্ছে ওর ছোট দিদুনের বাড়িতে। ট্রেন গাড়ি দেখছো? এটা আমার দিকে তাকাও। ছোট বেবি এখন রয়েছে বালি স্টেশনে, ও এখন যাচ্ছে ট্রেনে চড়ে ছোট দিদুনের বাড়ি। আই এসে গেছে বাবা, আর যাস না তুই, আমার হাত ছেড়ে আছিস, ওই দেখ আই এসে গেছে। মা চলে এসছে, মা একটু পেছনে ছিল, ছোট বেবি আর মমতা আগে চলে এসছে, কারণ ছোট বেবিকে ট্রেন দেখতে হবে, ও ট্রেন দেখার খুব বড় ভক্ত, তাই জন্য ওরা আগে চলে এসছে। এবার মা আসলো, তিনজন মিলে এবার বালি স্টেশন থেকে যাবে 1 স্টেশন বা 2 স্টেশন পরে বেলানগর। আমি সঠিক জানি না, কারণ আমি যখনই গেছি ছোট মাসির বাড়িতে তখনই আমি বাসে করে গেছি, ট্রেনে করে আমি কখনো যাইনি। তো ছোট বেবি ট্রেনে উঠে গেছে, এবার যাচ্ছে চারদিকটা অবজার্ভ করতে করতে। তো চলুন দেখা যাক ছোট দিদুনের বাড়িতে গিয়ে ছোট বেবি কত মস্তি করতে পারে। ছোট বেবি চলে এসছে বেলানগর স্টেশনে। বেলানগর স্টেশনটা কিন্তু বালির মতো অত ভিড়ভাট্টা নয়, দেখুন কত ফাঁকা। এখান থেকে নেমে একটু সামনের দিকে যেতে হবে, তারপর টোটো ধরে ছোট মাসিদের বাড়ি। তো চলুন দেখা যাক। বাবা দিকে তাকাই, তোর স্টাইলটা আমাকে দেখা, ওটা রাখে গরম করে। দেখেছো কেমন ছুটখাটার আমার পাপা? কয়দিদের মতো ধরতে হবে। দেখি দেখা কেমন করে চশমাটা রাখতে হয়, এরকম করে রাখতে হয়। ও আচ্ছা, চ।
দিচ্ছি দিচ্ছি। রাস্তায় যেতে যেতে ছোট বেবির জল তেষ্টা পেয়ে গেছে, তাই ওকে আবার জল দেয়া হয়েছে, খাচ্ছে ও। বাবা কত গেছে, কত বলবি? তোকে যেতে হবে না, তুই আয়। দেখা দেখা বইটুকুনি বল। বাবা ও থালায় চলে যাবে, ঠিক আছে। কেন এই মেয়েটার সঙ্গে ঘুরিস তুই? কেন আমি আর কলেজে কারোর সঙ্গে ঘুরি না, ওর সঙ্গে ঘুরি, আমি ঘুরি বসে ব্যাস। আমার বলছে না ওর সঙ্গে ঘুরবি না, খুবই ছোট মেয়েটা, কিছু করার নেই, ছোট না মেয়েটা। আচ্ছা কিছু করার নেই। টিকটিকি দেখা যাচ্ছে? হ্যাঁ, ও টিকটিকি দেখলে খুব ভয় পায়। হ্যাঁ নামা নামা। হ্যাঁ দুদু বাবা ছুঁড়ছিস কেন? যাসনি, চলে আয়। চলো, রাজমামার কোলে তোকে দেখাই যায় না। কি আম হয়েছে বাবা, দেখ। জল আছে? আছে, নেমে পড়ো তাহলে, সাবধানে নেবো কিন্তু। নাও নাও, ও হবে না, এখন দিয়ে হবে না, ও ঝড় হলেই পড়বে। কিসমতেও ঝড়েই আছে লেগে। দে দে দে, পাই ভার, পাই পার। বেশি পড়ে গেছে, চলে এসো। দেখো আর যেও না। কি ওটা? ক্লিপ 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 রেখে দাও, রেখে দাও, থাক থাক। পেরেছো এটা? ও আমার জন্য এনেছো? এটা কি গো? হ্যাঁ, ম্যাঙ্গো 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 ম্যাঙ্গো। কাঁচা খায় না এটা কেউ, কাঁচা খায় না। থাক, তুমি পেরেছো তো এটা, আর পারতে হবে না, থাক। করো করো করো। হ্যাঁ মাকে দিয়েছে, তুই খা। বাহ, না পপস কি সুন্দর খাচ্ছে, দেখো ম্যামিন। এদিকে আমার বাড়িতে 10:30টার সময় আমি চলে এসেছি ডিনার করতে। ডিনারে আজকে একটু ভ্যারিয়েশন আছে। এটা যেটা দেখছেন এটা কিন্তু একটা ঠাকুরের প্রসাদ, পোলাও, আলুর দম আর পায়েস। আর আমাদের বাড়িতে আজকে ছিল পান্তা ভাত আর আলু ভাতে মাখা। মা ওখানে পেঁয়াজ কাটছে, ওই পেঁয়াজটাও থাকবে এর সঙ্গেই। তো এই হচ্ছে আজকে আমার ডিনার। তো বন্ধুরা, দেখলেন আজকের ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের দিনটা ডোডোর জন্য ছিল খুব ইভেন্টফুল একটা দিন। সকালে গঙ্গা স্নান, তারপরে দুপুরবেলাতে আবার ছোট দিদিনের বাড়ি। তো এইসব মিলিয়ে ডোডোর তো দারুণ দিন কাটছে। কিন্তু আর বেশি দিন নয়, আমি রোববার দিন যাব, ওদেরকে নিয়ে চলে আসবো। তো সেই ব্লগটা দেখতে হলে পরে কালকে আপনাদেরকে চলে আসতে হবে ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।